প্রিয় শিক্ষক বন্ধু, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর একটি চিঠি প্রকাশ করছে যে কর্মকর্তা কর্মচারীদের অনলাইনে পিডিএস হালনাগাদকরণ সংক্রান্ত। তো এই চিঠিটি সম্পর্কে আজকে আপনাদের সামনে তুলে ধরব। যে একটি চিঠি প্রকাশ হয়েছে 22/4/2025 খ্রিস্টাব্দে, যে বিষয় হলো কর্মকর্তা কর্মচারীদের অনলাইনে পিডিএস হালনাগাদকরণ। যেসব শিক্ষক কর্মচারীদের পিডিএস আইডি নেই তাদের দ্রুত সময়ের মধ্যে পিডিএস আইডি হালনাগাদ করতে হবে। বিষয়টি খুবই জরুরি। যে এই অধিদপ্তরে 27/2/7/2020 তারিখে এতদ স্মারক মোতাবেক অধিদপ্তর ও অধিদপ্তরের আওতাধীন দপ্তর সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের রাজস্ব খাতভুক্ত কর্মচারীদের অনলাইনে পিডিএস যুক্ত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। উক্ত নির্দেশনার প্রেক্ষিতে দাপ্তরিক কার্য সুষ্ঠুভাবে পরিচালনা ও কাজের গতিশীলতা আনয়নের লক্ষ্যে অধিদপ্তর ও অধিদপ্তরের আওতাধীন দপ্তর শিক্ষা প্রতিষ্ঠানসমূহের রাজস্ব খাতভুক্ত পদে কর্মরত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, গ্রন্থাগারিক সহ ১০ম থেকে ২০তম গ্রেডের সকল কর্মকর্তা কর্মচারীদের পিডিএস আগামী 30/4/2025 তারিখের মধ্যে বাধ্যতামূলকভাবে অনলাইনে হালনাগাদ করার জন্য অনুরোধ করা হলো। এই চিঠিটি মূলত সরকারি যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের, যারা পিডিএস আইডির অন্তর্ভুক্ত হননি, শুধুমাত্র তারাই এটি পূরণ করবেন। এবং এখানে কিন্তু বলা হয়েছে যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, গ্রন্থাগারিক সহ ১০ম থেকে ২০তম গ্রেডের যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের পূরণ করতে হবে। তো এই কাজটি কিভাবে করবেন এটা আমরা দেখি, এবং এটার কিন্তু গাইডলাইন দেওয়া আছে, ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। তো আমরা সেইটা দেখব যে কিভাবে আপনারা করবেন। এর জন্য emis.gov.bd এখানে ঠিকানা লিখে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এটার ম্যানুয়াল দেওয়া আছে নোটিশ বোর্ডে। তো এখান থেকে নোটিশ বোর্ডে ক্লিক করবেন। নোটিশ বোর্ডে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি এই ম্যানুয়ালটি পাবেন, যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন কর্মরত কর্মকর্তা কর্মচারীদের পিডিএস প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের তথ্য হালনাগাদ নির্দেশিকা। তো এই চিঠিটি আপনি ডাউনলোড করে নেবেন। আমি আপনাদের দেখাচ্ছি ডাউনলোড করে। এখানে কিন্তু নির্দেশনাগুলো সব দেওয়া আছে, যে প্রতিষ্ঠান সরকারি কর্মকর্তা কর্মচারী, সরকারি দপ্তর, স্কুল কলেজ প্রতিষ্ঠান প্রধান, উইং প্রধান মহোদয়ের করণীয়, যে কিভাবে আপনি এই কাজটি করবেন। তো এই কাজটি এখান থেকে আপনি করে নেবেন সুন্দরভাবে। এছাড়া আমি বলে দিচ্ছি যে কিভাবে আপনারা পিডিএস আইডি তৈরি করবেন এবং কিভাবে অ্যাপ্রুভ করবেন সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে। তো আপনি এখান থেকে ইএমআইএস সেলে ঢুকবেন। ইএমআইএস এ ঢোকার পরে এখানে পাবেন HRM। তো এটার উপরে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে আপনি সব অপশন পাবেন, গভট কলেজ টিচার, নন গভট কলেজ টিচার, গভট স্কুল টিচার, নন গভট। তো আপনি যে ক্যাটাগরির মধ্যে হন, এখানে আছে গভট নন ক্যাডার অফিসার, যার যেটা অপশন সেখানে। যেমন যেহেতু সরকারি কর্মকর্তা বলা হয়েছে, তাহলে সরকারি যদি স্কুল হয় অথবা কলেজ হয়, তো আমি স্কুলে একটা দেখতেছি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যদি আপনার আইডি বা ইন্ডেক্স থাকে তাহলে হ্যাঁ দিবেন, না থাকলে না দিবেন। তো আমি নাই দিলাম। না দেওয়ার পরে আপনি এই অপশনগুলো সব পূরণ করবেন। পূরণ করার পরে আপনি সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পরে আপনি কোথায় যাবেন, এটা আবার প্রধান শিক্ষককে অ্যাপ্রুভ করতে হবে। যে এখানে যেটা বলা আছে যে প্রধান শিক্ষক এটা কিভাবে অ্যাপ্রুভ করবেন, তাহলে প্রধান শিক্ষকের আবার আপনার ইএমআই সেলে ঢুকতে হবে। যে আমি প্রধান শিক্ষকের আইডিতে ঢোকার জন্য যে ইএমআইএস লিখে এখানে লগইনে প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন। তো আমি বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে দেখাই দিচ্ছি, যাতে সরকারি প্রতিষ্ঠান আছেন তারা তাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন। পাসওয়ার্ড দিয়ে ঢোকার পরে এরপরে আপনি এখান থেকে চলে যাবেন HRM। তো এটার উপর একটি ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে শিক্ষক রেজিস্ট্রেশন অনুমোদন, যদি আপনি শিক্ষক হন তাহলে এখান থেকে অনুমোদন দিবেন, যদি কর্মকর্তা কর্মচারী হয় তাহলে এখান থেকে অনুমোদন দিবেন। এভাবে আপনি এই কাজটি করতে পারেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়া এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকবেন এবং এই ভিডিওটার ম্যানুয়াল কিন্তু কোনটা পরে কি করতে হবে আপনারা এখান থেকেই সব দেখতে পাবেন। তো এই হলো ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।